নমস্কার বন্ধুরা, অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন রান্নাটা শুরু করে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নেব। কড়াতে মুগ ডাল দিয়ে দেব। তো মুগ ডাল এখন আমি ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিয়েছি, এবার আমি মুগ ডালটা ঢেলে নেব। কড়া বসিয়ে দিলাম, কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলে পটলগুলোও ভেজে নেব। পটলটাও লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলে দিয়ে দেব কারি পাতা, কিছুটা আমি তুলে নেব। গোটা গরম মশলা আর তেজপাতা, সাথে আছে জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, সব কিছু ভালো করে এখন আমি কষে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো। সব কিছু এখন ভালো করে আমি মিক্স করে নেব। মশলাটা পুড়ে না যায়, অল্প একটুখানি জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল, যেটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, আবারও হালকা নাড়াচাড়া করে নেব। দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফেরত এসেছি, খুলে একবার চেক করে নেব। তো জলটা শুকিয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার আমি জল দিয়ে দেব। ভালো করে ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটল দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা। সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা পাউডার। উপর থেকে ঘি দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নেব। পটল দিয়ে মুগ ডালের রেসিপি হয়ে গেছে। ঢাকা দিয়ে দেব, গ্যাসটাকে বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে একটা প্লেটে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা, ভেজে রাখা কারি পাতা দিয়ে দেব। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।